মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি গ্রামের নিখোঁজ রাব্বি কাজীর মা আনোয়ারা বেগম ও শরীয়তপুরের তাসলিমা বেগম স্বামী ছোটন ব্যাপারীর খোঁজে ৫ বছরের মেয়েকে নিয়ে মাদারীপুরে এসেছেন। ৪ মাস ধরে কোনো খোঁজ খবর নাই, কোনো কথাবার্তা কোনো কিছু নাই। এই যে গেম দেওয়ার পর আর কোনো খোঁজ খবর পাইনি। আমার হাজবেন্ড একমাত্র কামাই করতো, ওনার কামাইতে আমাদের সংসার চলতো, কিন্তু এখন আমার হাজবেন্ডের কোনো খোঁজ খবর নাই। এখন আমরা কি করে থাকবো, আর আমার মেয়েটাকে নিয়ে আমি কিভাবে বাঁচবো? একইভাবে দালালের খপ্পরে পড়ে নেত্রকোনা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ সহ ৬ জেলার মিলন, আসাদ সর্দার, রাকিব খান, দিন ইসলাম, হৃদয় ব্যাপারী সহ ১৭ যুবক গত ২৬ মার্চ লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। এরপর আর কোনো খোঁজ পাচ্ছে না পরিবারগুলো। বিড়া বাড়ি বেচে আজকে নিঃস্ব হয়ে গেছি। ২৬শে মার্চ ওই থেকে এই পর্যন্ত আমার ছেলের কোনো সন্ধান আমি পাইতেছি না। আমার বড় ভাই লিবিয়া তবরুক থেকে আর কি শুনছি যে গ্রিসের গেম দিচ্ছে। আমার ভাই লাস্ট কথা বলছে ২৬শে মার্চ সন্ধ্যা ৬টার দিকে কথা বলছে। স্বজনদের অভিযোগ, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য মাদারীপুরের শিবচরের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের উজ্জ্বল আকন্দের ছেলে রাজীব আকন্দ প্রলোভন দেখিয়ে প্রত্যেকের পরিবার থেকে হাতিয়ে নেয় ৫ থেকে ১২ লাখ টাকা। পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় রাজীব। নিখোঁজদের ফেরত পেতে ও দালালদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারগুলো। যে দালালের কাছে দিছি আমিনুল দালাল এবং রাজীব, এরা আমাদের কোনো যোগাযোগ রাখে নাই। তাই আমরা উজ্জ্বল আকনের ছেলে রাজীব আকন, যিনি মূলত এবং সহযোগী হারুন মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। যদি আমাদের থানায় তারা কোনো অভিযোগ দেন, কারো বিরুদ্ধে অভিযোগ দেন, অবশ্যই আমরা সেটি আইনানুগ পন্থায় ব্যবস্থা নিব। এবং আপনারা জানেন মানব পাচার আইনে আমাদের ইতিমধ্যে অনেক মামলা রুজু হয়েছে। সেই মামলাগুলো তদন্তের শেষে আমরা চার্জশিট দিয়েছি এবং এ ধরনের অপরাধের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। এ ব্যাপারে জানতে প্রধান অভিযুক্ত রাজীব আকন্দের সাথে যোগাযোগ করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে রাজীব বর্তমানে লিবিয়ায় অবস্থান করছে। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।